খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন, বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে সরকারি শর্ত মেনে বৈধভাবে বালু উত্তোলন করা সত্ত্বেও একটি বিশেষ মহল মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। ড্রেজার ব্যবহার ও পরিবেশ বিনষ্টের দাবিকে কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইজারাদার পক্ষ। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার প্রতিনিধি জামাল উদ্দিন। তিনি জানান, শতভাগ সরকারি বিধিবিধান মেনে ও নির্ধারিত রাজস্ব পরিশোধ করেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সংবাদে 50-60 ড্রেজার চলাচলের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে সরকারি রাবার ড্যামের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রেজার নয়, বরং সাময়িকভাবে 15 থেকে 20টি সেভ মেশিনের মাধ্যমে পাইপলাইনে বালু স্থানান্তর করা হচ্ছে, যা মাগরিবের আগেই বন্ধ করা হয়। ইজারাদার পক্ষের দাবি, পাহাড়ি ঢালে নদীর পাড় ভাঙার স্বাভাবিক ঘটনাকে তাদের উপর চাপিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অপপ্রচারে কান না দিয়ে গণমাধ্যম কর্মীদের সরজমিনে এসে নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে দোয়ারাবাজার প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজ আপনাদের সামনে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে উপস্থিত হয়েছি। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে আমাদের ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ স্বার্থান্বেষী মহল নিজেদের সংকীর্ণ স্বার্থ সিদ্ধি করতে না পেরে এই বিভ্রান্তিকর তথ্য ঘটাচ্ছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত সত্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছি। ইজারা শর্ত আইনি প্রক্রিয়া অনুসরণ খাসিয়ামারা নদীর বালু মহানটি সরকারি বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ বৈধ উপায়ে ইজারা নেওয়া হয়েছে। ইজারার কোনো শর্ত লঙ্ঘন করা হয়নি। সরকার নির্ধারিত রাজস্ব প্রদান করেই এখানে নিয়মতান্ত্রিকভাবে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করা হচ্ছে। 50 থেকে 60টি ড্রেজার চলাচলের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কাল্পনিক। সংবাদ প্রতিবেদনে নদীতে 50 থেকে 60টি অবৈধ ড্রেজার চালানোর যে দাবি করা হয়েছে তা বাস্তবতার সাথে বিন্দুমাত্র মিল নেই। এটি অত্যন্ত অতিরঞ্জিত এবং কাল্পনিক বিষয়। মূলত নদীর ওই অংশে সরকারি রাবার ড্যামের নিরাপত্তা সুনিশ্চিত করতেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সরাসরি বাড়ি, নৌযান বা বাল্কহেড চলাচল করলে রাবার ড্যামের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই রাবার ড্যামের ক্ষতি না করে সাময়িকভাবে কেবল নিরাপদ পদ্ধতিতে পাইপলাইনের মাধ্যমে সেভ মেশিনের মাধ্যমে বালু স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কোনো ড্রেজার চলে না এবং এগুলোকে ড্রেজার বলা হয় না। অতিরঞ্জিত শব্দ দিয়ে পরিবেশকে উত্তেজিত করার হীন ষড়যন্ত্রের প্রয়াস। তাদের এহেন মিথ্যা তত্ত্বকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং প্রকৃতপক্ষে 15 থেকে 20টি সেভ মেশিন বালু স্থানান্তরের কাজে ব্যবহার হয়। পরিবেশ এবং নদী ভাঙ্গন সম্পর্কে অপপ্রচার, নদীর দুই তীরে নদী ভাঙ্গনের যে দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। খাসিয়ামারা নদী একটি পাহাড়ি ডলের নদী, যেখানে স্বাভাবিক নিয়মেই বর্ষা এবং পাহাড়ি ডল তীরের কিছু অংশ ভাঙ্গন দেখা দেয়। এই প্রাকৃতিক বিষয়টিকে ড্রেজিংয়ের সাথে জুড়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জড়িয়ে যে মিথ্যাচার, উপজেলা প্রশাসন বা স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগসাজশে যে মন গড়া অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন সবসময় নিয়মের মধ্যে থেকে তদারকি চালিয়ে যাচ্ছে এবং যে কোনো কার্যক্রম সরকারি নিয়ম নীতি অক্ষুণ্ণ রাখা হচ্ছে। দিনরাতে ড্রেজার চলে এমন তথ্য জঘন্য মিথ্যাচার। বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালু পরিবহনের নিয়ম রয়েছে, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে ভোর থেকে 12টা পর্যন্ত নদীর উজান থেকে সনাতন পদ্ধতিতে বালু সংগ্রহ করে দুপুরের দিক থেকেই সেভ মেশিনে চালানো হয় এবং মাগরিবের আগে তা বন্ধ করে দেওয়া হয়। এটাই হলো প্রকৃত সত্য। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কোনো অবৈধ বা আইন বহির্ভূত কাজের সাথে যুক্ত নই। রাবার ড্যাম রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা
এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান, সরকারি রাজস্ব বৃদ্ধিতে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক এবং সত্যের বাহক কোনো একটি নির্দিষ্ট চক্রের দেওয়া ভুল তথ্য ও রাজনৈতিক অপপ্রচারে কান না দিয়ে সরজমিনে এসে প্রকৃত সত্য অনুসন্ধান করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে বিভ্রান্তিকর একপেশে সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।